নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হতে চলেছে দারুণ স্বাদের নরম তুলতুলে বাটার নান আর বাটার চিকেন, যেটা খেতে অপূর্ব হয়েছিল। সাথে থাকবে টিপ অ্যান্ড ট্রিক। বাড়িতে কোনো ঝঞ্ঝাট ছাড়া খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এবং বানিয়ে সকলকে খাওয়াতে পারবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। আপনাদের মোটিভেশন আমাকে আরো নতুন নতুন রেসিপি তৈরি করতে সাহায্য করবে। রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, যাতে তারা এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে অনেকগুলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এইভাবে করলে বাটার নান একদম নরম তুলতুলে হবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে বাটার নান করার জন্য একটা পাত্র নিয়ে নেব। পাত্রেতে হাফ কাপের একটু কম গরম দুধ নিয়ে নেব। এবার গরম দুধেতে 1 চামচ আর হাফ চামচ ইস্ট দিয়ে দেবো, সাথে 1 চামচ আর হাফ চামচ চিনি দিয়ে দেবো। এগুলো এবার ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে গুলে নিয়ে ঢাকনা দিয়ে আলাদা সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যায়, মানে ফুলে যায়। এদিকে আমি 2 কাপ মতন ময়দা নিচ্ছি। আপনারা চাইলে বেশি নিতে পারেন। ময়দাটা যদি বেশি নেন, মানে 500 কিংবা 1 কিলো যদি নেন, তাহলে ইস্টের পরিমাণটা কিন্তু একই থাকবে। সাথে সামান্য লবণ আর 2 চামচ ময়েম দিয়ে ময়দাটার সাথে ভালো করে এই রকমভাবে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে দেখবেন ময়দাটা ঝরঝরে হয়ে গিয়েছে এবং হাত দিয়ে মুঠো করে নিতে পারবেন। তারপরে ময়দাতে 3 চামচ মতন দই দিয়ে দেবো। ফ্রেশ দই দেওয়ার পর ময়দাতে সামান্য বাটার দিয়ে দেবো। তারপরে 10 মিনিট রেস্টে রাখা ইস্টটাকে দিয়ে দেবো। ইস্টটা কিন্তু 10 মিনিট রেস্টে রাখলে একদম ফুলে ঢোল হয়ে যাবে। আমারটা প্রায় অনেকক্ষণ রেস্টে ছিল, তাই ফোলাটা কমে গিয়েছে। ইস্টটা ভালো কোম্পানির হলে তবেই কিন্তু ফুলবে, তাই ভালো দেখে ইস্ট নিয়ে নেবেন। আপনারা চাইলে ইস্টের বদলে বেকিং পাউডারও দিতে পারেন। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট মতন ভালো করে নেড়ে নেবেন। তারপরে 20 মিনিট মতন রেস্টে রেখে দেবো। এদিকে বাটার চিকেনের জন্য আমি 500 মতন চিকেন নিয়ে নিয়েছি। মাংসগুলো এইরকম ভাবে পিচ করে নেবেন এবং ভালো করে পরিষ্কার করে নেবেন। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। এবার মাংসেতে 3 চামচ মতন দই দিয়ে দেবো। তারপরে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দেবো। সাথে 2 চামচ কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। সাথে সামান্য তেল দিয়ে দেবো আর 1 চামচ লেবুর রস কিংবা ভিনিগার দিয়ে দেবেন মাংসের আঁশটে গন্ধটা দূর করার জন্য। অল্প করে হলুদও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 1-2 ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। এদিকে ম্যারিনেশনটা হতে থাক, ততক্ষণে ময়দাটা মেখে নেওয়া যাক। 20 মিনিট পর ময়দার মিশ্রণটা হালকা ফুলে যাবে। এবার ময়দার ডোয়েতে অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ডোটা যদি ঢেলকা হয়ে থাকে তো ভালো করে ময়দা দিয়ে মেখে নিতে হবে। বন্ধুরা, আপনাদের বাটার চিকেন আর বাটার নান খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালোভাবে ময়দাটা মেখে নেওয়ার পর অল্প অল্প করে লেচি কেটে নেব। আপনারা যেহেতু নান করবেন তো অবশ্যই করে কিন্তু লেচিগুলো বড় করে নেবেন। আমি ছোট লেচি করেছি, আপনারা বড় লেচি করে নেবেন। লেচি কেটে হাত দিয়ে ভালো করে গোল করে নেব। তারপরে কিন্তু বেলবো। প্রথমে ময়দাটা ছড়িয়ে দিয়ে তারপরে ডোটা দেবো। তারপরে আস্তে আস্তে করে বেলে নেব। বাড়িতে আমরা যেমন ভাবে রুটি পরোটা করি তেমন ভাবেই কিন্তু বেলে নিতে হবে। আমি লম্বা করে বেলে নিয়েছি। সাথে ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেবো আর অল্প করে কালো জিরে ছড়িয়ে দিয়ে এবার এটাকে বেলতে হবে। আস্তে আস্তে বেলবো যাতে বসে যায়। আমার প্রথমটা তো হয়ে গিয়েছে, তুলে রেখে দিয়েছি। এবার পরেরটা বেলবো। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার বলছি, রুটির মতন আস্তে আস্তে লম্বা করে বেলে নেব। এপিট ওপিট উল্টে ভালো করে বেলে নেবেন। তারপরে ধনেপাতা কুচি আর কালো জিরে দিয়ে বেলতে হবে। এই রকম ভাবে লম্বা গোল যে কোনো শেপে বেলে নেবেন। অবশ্যই করে এটা লক্ষ্য রাখবেন যে বেলাটা যেন বেশি পাতলা না হয়। আপনারা দেখেছেন নান রুটি কতটা মোটা হয়, তো অবশ্যই মোটা করে বেলবেন আর বড় করে ডো করে নেবেন, তবেই কিন্তু মোটা ভালোভাবে বেলা যাবে। আমি কিন্তু পাতলা করে নিয়েছি, আপনারা অবশ্যই করে মোটা বেলবেন। এই রকম ভাবে সব নানগুলো বেলে নিতে হবে। প্রথমে বাটার নান করার জন্য কিন্তু আমি এদিকে বাটারটাকে গলিয়ে নিচ্ছি।
আপনারা যতটা বাটার খেতে পছন্দ করেন সেই অনুযায়ী বাটারটা গলিয়ে নেবেন। এদিকে বাটার নান করার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে প্রেসার কুকারে করতে পারেন কিংবা তাওয়াতে দিতে পারেন, সবেই কিন্তু ভালোভাবে হয়ে যাবে। প্যানেতে জল দিয়ে অনেকে করে, আমি কিন্তু জল ছাড়া ঢাকনা দিয়েই করব। প্রথমে যেটা দিয়েছি ওটা উল্টে দিয়ে আরেকটা দিয়ে দেবো। এবার দেখুন ঢাকনাটা দিয়ে করছি, কিছুক্ষণ পর ঢাকনাটা খুললেই বুঝতে পারবেন যে ফুলেছে। আমি যেহেতু পাতলাভাবে নানটা করেছি তাই বেশি কিন্তু ফুলবে না, আপনারা মোটাভাবে করে নেবেন। তো এপিট ওপিট ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার ওপর দিয়ে বাটারটাকে কিন্তু দিতে হবে। আমি চামচের সাহায্যে বাটারটা ওপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন এইরকম ভাবে বাটারটা চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়েছি। অবশ্যই করে কিন্তু এইভাবে বাড়িতে করলে দেখতেই পাবেন যে কত সুন্দর নরম হয়েছে। একটা একটা করে তুলে নেব সবকটা। প্যানেতে করলে কিনা একসাথে দুটো নান বানিয়ে নিতে পারবেন, প্রেসার কুকারেও করলে কিন্তু একসাথে অনেক কটা বানিয়ে নিতে পারবেন। আবারও আমি দুটো নান করার জন্য দিয়ে দিয়েছি, সাথে ঢাকনাটাও দিয়েছি। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নেব, তারপরে এপিট ওপিট ভালো করে উল্টে নেব। গাটা দেখুন কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওপর দিয়ে বাটার ছড়িয়ে দেবো। দুটোতেই এইভাবে বাটার ভালো করে লাগিয়ে তুলে নেব। আপনারা এইরকম ভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এগুলো হয়ে গিয়েছে, তুলে রেখে দেবো। দেখুন আমার সবগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন আমি কিন্তু পাতলাভাবে বানিয়েছি। এবার চলুন বাটার চিকেনটা কিভাবে করব দেখে নেওয়া যাক। প্রথমে প্যানেতে আমি 2 চামচ মতন বাটার দিয়ে দিয়েছি। বাটারটা চারিদিকে ছড়িয়ে দিয়ে গলিয়ে নিয়েছি। এবার গরম প্যানেতে রেস্টে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো বাটারের সাথে নেড়ে নেড়ে ভালো করে ভাজতে হবে। যেই পাত্রে চিকেনটা ম্যারিনেট করেছিলেন ওই পাত্রে কিন্তু মশলা লেগে থাকবে, ওই মশলাগুলো নিয়ে নেবেন। হালকা আঁচে চিকেনটাকে ভালোভাবে রান্না করতে হবে, প্রায় 10-15 মিনিট মতন ধরে রান্না করব। আমার ভিডিও কোথায় থেকে দেখছেন আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। চিকেনের গাটা এইরকম ভাবে যেন ভাজা হয়ে যায়। চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই প্যানেতে 2টো টমেটো, 2টো পেঁয়াজ, আদা রসুন নিয়ে নেব, সাথে স্বাদ অনুযায়ী লঙ্কা নিয়ে নেব। এগুলো কিন্তু আমি মাঝারি সাইজের কেটে নিয়েছি। সাথে ভাজার জন্য আমি কিছুটা বাটারও দিয়েছি, আর এর সাথে ভাজার জন্য অনেকগুলো কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এগুলো এবার সব একসাথে ভেজে নেব। আপনারা চাইলে কাজু বাদাম আলাদাভাবে পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমি ভেজে পেস্ট করব তাই আমি এখন দিয়ে দিয়েছি। এগুলো নরম করে ভালোভাবে ভেজে নেব। আমার প্রায় পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, এবার রেখে দেবো। এবার মাঝারি সাইজের একটা মিক্সচার মেশিন নিয়ে নেব। মিক্সিতে ভেজে রাখা জিনিসগুলো নিয়ে নেব। সাথে পেস্টটা করার জন্য অল্প কিছুটা জল দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এবার বাটার মাখানো সেই প্যানেতে মিক্সচার মেশিনে পেস্ট করাটা দিয়ে দেবো। মিক্সচার মেশিনে প্রায় কিছুটা জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দেবো। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দেবো, স্বাদ মতন লবণ, অল্প করে হলুদ গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো দিয়ে দেবো, সামান্য করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এগুলো ভালোভাবে নেড়ে নিয়ে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো। আঁচ আস্তে করে দেবো। এবার চিকেনটা গ্রেভির সাথে ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো। প্রায় 10 মিনিট মতন চিকেনের গ্রেভির সাথে ফোটাতে হবে। 10 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নেব। গ্রেভিটা শুকনো করব বলে আমি আঁচটা জোরে দিয়েছি, আপনারা আস্তে দিয়ে দেবেন। এবার চিকেনের ওপর ফ্রেশ ক্রিম দিয়ে দেবেন। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। 4 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে, মানে হাফ কাপের হাফ দিতে হবে। সাথে আপনারা কাসুরি মেথি পাতা দিয়ে দিতে পারেন, আমার কাছে ধনে পাতা ছিল তাই ধনে পাতা দিয়ে দিয়েছি। এগুলো ভালোভাবে নেড়ে নিয়ে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর গ্যাস থেকে নামিয়ে নেব। খুব সহজেই তো তৈরি হয়ে গেল। এবার চলুন প্লেটে ভালো করে সাজিয়ে নিই। প্রথমে বাটার নানটাকে ভালোভাবে সাজিয়ে নিয়েছি, তারপরে বাটার চিকেনটাকে এক ধারে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এইরকম ভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাটার চিকেনটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, সাথে বাটার নানটা অবশ্যই এইরকম ভাবে করলে কিন্তু নরম হবেই, এবং রেসিপিটা বাড়িতে একবার করলে আবারও করার ইচ্ছা হবে। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। আপনারা মোটিভেশন করলে আমি আবারও আপনাদের কাছে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারবো। আশা করছি আপনাদের কাছে এই রকম রেসিপি তুলে ধরেছি, তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।
রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই করে শেয়ার করবেন, যাতে তারা বাড়িতে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে।